আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কেননা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে দুনিয়ার যত লোভ লালসা যাহা কিছু আছে এইগুলা আপনাকে গ্রহণ করতে পারবে না, এইগুলো আপনাকে গ্রেফতার করতে পারবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে পবিত্র কালামুল্লাহর ভিতরে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছে, এ কয়টার বাপ জানেরা, ভুলে গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন সব জিনিসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি ভাবিয়েন না আপনি অনেক সম্পদওয়ালা লোক, টাকাওয়ালা লোক, যার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন, এই দুনিয়াটা এত সুন্দর করেছেন। যেই নবীকে মুখ দিয়ে একটি জিনিস চাইতে দেরি হইতো কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করতেন না, আল্লাহ তাকে উপহার স্বরূপ দিতে দেরি করতেন না। মৃত্যুর ব্যাপারে তার কলিজার টুকরা মেয়েকে সব সময় মা বলে ডাকতেন। ওই কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জোহরাকে একদিন উদ্দেশ্য করে বলতেছে, হে মেয়ে ফাতিমা, তুমি ভাবিও না আমার বাবা নবী, আমি নবীর মেয়ে, এর জন্য কবরে মনে হয় আমাকে আপ্যায়ন ভালো করা হবে, কবরে মনে হয় আমাকে আযাব দেওয়া হবে না, কবরে মনে হয় আমাকে শাস্তি দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া ফাতিমা তুনকিজি নাফসাকি মিনান নার, ও কলিজার টুকরা মেয়ে ফাতিমা, এরকম ভাবা যাবে না, এরকম ভাবা যাবে না। এ কয়ডার বাপ জানেরা, ও কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, দেখেন দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, আম্মা জান খাদিজাতুল কুবরা, নবীজির মেয়ে ফাতিমাতুজ জোহরা, ওনারাও কত সুন্দর সোনার মানুষ ছিল। আপনাদের জন্য কত সুন্দর তাদের ইতিহাসগুলো যদি দেখেন, তাদের কি বলে আদর্শটা যদি আপনার অন্তরের ভিতরে ফিট করতে পারেন, ওই আদর্শগুলো যদি আপনি মেনে যদি চলতে পারেন, আপনার মরতে দেরি হবে, আল্লাহ আপনাকে মাফ করতে দেরি করবেন না। এ মা ভুলে গেলে চলবে না, যেই ঘরের ভিতরে আপনি একদিন নতুন রঙের বেনা শাড়ি পরিধান করে ওই ঘরের মধ্যে স্ত্রী হয়ে ঢুকেছেন, ওই ঘরের মধ্যে আপনি বিবি হয়ে ঢুকেছেন, কিন্তু একদিন ওই ঘর থেকে আপনাকে সাদা কাপড় পরিধান করে আপনাকে ওই কবরস্থানে কবরের মধ্যে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর তার মেয়েকে এই কথা বলার পর কিছুদিন ব্যবধানে নবীজির কলিজার টুকরা মেয়ে ইন্তেকাল করার পর এই কয়ডার বাপ জানেরা, কলিজার টুকরা যুবক ভাই, খেয়াল করে শুনেন, কবরের মধ্যে যখন নামানো হবে, এমন তো অবস্থায় উপর থেকে একজন সাহাবী কবরের উদ্দেশ্যে বলতেছে, হে কবর সাবধান সাবধান, আজকে তোমার ভিতরে যাকে রাখা হচ্ছে উনি কিন্তু সাধারণ ফ্যামিলির কোনো মেয়ে নয়, উনি কিন্তু নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জোহরা, উনি কিন্তু সাধারণ সন্তানদের মা নয়, উনি কিন্তু ইমাম হাসান আর হুসাইনের আম্মা জান, উনি কিন্তু সাধারণ কোনো যুবকের স্ত্রী নয়, উনি কিন্তু হযরত আলী কেরামুল্লাহর স্ত্রী। এ কবর সাবধান সাবধান,
ইতিহাস প্রমাণ করে, ইতিহাসের মধ্যে আছে বাজান। আপনারা যদি ইতিহাস তালাশ করেন পেয়ে যাবেন। এরকম ভাবে আওয়াজ আসতেছে, না না না, আমি তো আলী কেরামুল্লাহ ফাতিমাকে চিনি না, আমি ইমাম হাসান হুসাইনকে চিনি না, আমি কাউকে চিনি না। আমি কবর তাদের সাথেই ভালো ব্যবহার করব যাদের আমল সুন্দর থাকবে, যাদের আমল ভালো থাকবে। আমি কবর তাদের সাথে আচরণটাও ভালো হবে, তাদের সাথে ব্যবহারটাও ভালো হবে। আর যদি আমি কবরের ভিতরে যারা আসবে তাদের যদি আমল ভালো না হয়, তাদের চরিত্র যদি ভালো না হয়, তাহলে আমি কবর তাদের সাথে ব্যবহারটা ভালো করব না, এর বিপরীত করব, এর বিপরীত করব। কবর আমি এমনভাবে আযাব দিব, এমনভাবে চাপ দিব, শরীরের পাশ থেকে আরেক পাশে হাড়গুলো ঢুকিয়ে দিব। তাই কয়টার বাপজানদেরকে আমি অনুরোধ করে বলবো, রে বাবা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনার আগে আপনার সন্তানও যাইতে পারে, আবার আপনার সন্তানের আগে আপনিও যাইতে পারেন। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কাবা দয়াময় আল্লাহ আজকে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম আকাই নাম্বার তাজদারে মদিনা জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কয়ডার বাপজানেরা, কলিজার টুকরা যুবক ভাই, আপনারা সকলেই অবগত রয়েছেন, অবগত আছেন যে আজকে যে মাহফিল, এই মাহফিলটা কয়েকদিন যাবৎ প্রচারণা, মাইকিং, হেলবেন এরকমভাবে ছড়ানো হয়েছে। আপনারা নিজেরাও কাজ করেছেন। এখন আপনারা যদি এই মেহনত কষ্ট করার পর আজকে ফলটা ভোগ করবেন, এখন আপনারা যদি নিজেদের অনুষ্ঠান রেখে আপনারা যদি রাস্তাঘাটে যদি থাকেন, বিষয়টা বেমানান। হুজুর কি বলে? বিষয়টা বেমানান। সে কারণে আমি কলিজার টুকরা যুবক ভাই এবং এলাকার বাপজানদেরকে আমি অনুরোধ করব, এবং পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন বাড়িতে, আলোচনা এখন থেকেই শুরু হবে। কোন হুজুরের কোন কথায় আপনাকে আমাকে আল্লাহ হেদায়েত দিবেন তা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। এগুলো বলতে পারবে একমাত্র আল্লাহ তাআলা। সে কারণে আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, ঘোরাফেরা না করে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে পৌঁছে যান। আপনারা মাইকে শুনেছেন, আমি খুতবার ভিতরে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে মৃত্যু সম্পর্কে। পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, কোরআন, হাদিস, আল্লাহ রসুল, কিতাব, এগুলাকে অনেক মানুষ আছে অস্বীকার করে বসে। কিন্তু এই মানুষগুলো যে ধর্মেরই হোক না কেন, মরতে যে হবে এই কথা সকলেই বিশ্বাস করে। এই দুনিয়াতে আসার সিরিয়াল রয়েছে, দুনিয়া থেকে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতার মাধ্যমে আমার জানটা নিয়ে যাবে, আপনার জানটা নিয়ে যাবে, সেই ফেরেশতা যাকে আমরা বলে থাকি মালাকুল মউত, হযরতে আজরাইল। আজরাইল ফেরেশতা, মালাকুল মউত ফেরেশতা আপনার চেহারাও দেখবে না, আমার চেহারাও দেখবে না। আমি কত টাকা পয়সা অর্জন করেছি, কত জমির মালিক, এগুলা কোনো কিচ্ছু দেখবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের উদ্দেশ্যে বলতেছিলেন, ইয়া ফাতিমাতুন কিদি নাফসাকি মিনান নার, হে ফাতেমা,
তুমি এরকম ভাবিও না যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আমি নবীজির মেয়ে, কবরে গেলে মনে হয় আমাকে কিছুটা সাথ দিতে পারে। সাবধান, এরকম ভাবা যাবে না। এটাই তো বাস্তব। আপনার কবরে আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, এটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিচ্ছু না। আজকে যদি আপনাদের কয়রা গ্রামের একজন লোক যদি মারা যায়, এই লোকের সাথে, এই যুবকটার সাথে, এই বৃদ্ধ বাবার সাথে, এই মায়ের সাথে মানুষ যে পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ কবর পর্যন্ত নামতে পারবে। যখন বাঁশের কাজ, ওই ডাহর না কি বলে, এইগুলা ধারি ডাহর এইগুলা দেওয়া কমপ্লিট যখন হয়ে যাবে, ওইখান থেকে একজন বলবে যে এইখান থেকে 3 জন নামানো আছে, 3 জন থেকে একজন উপরে চলে আসেন, আস্তে আস্তে সকলেই চলে আসবে। এই পর্যন্তই আপনার যাওয়া, এর থেকে আর কোনো কিছু না। কিন্তু আপনার সাথে যে জিনিসটা থাকবে ওই জিনিসটার নামই হচ্ছে আমল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আপনার আমল যদি ভালো হয়, কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের উছিলায় আপনার মরতে দেরি হবে, আল্লাহ আপনাকে ক্ষমা করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। আপনি আর আমি যে কি পরিমাণ গুনাহ করেছি, এই গুনার দিকে যদি তাকাই তাহলেই বুঝতে পারি আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, কত মহাব্বত করেন। এই আমার গুনার খবর, আপনার গুনার খবর যদি আপনার গ্রামের মানুষ জানতো, আপনাকে তিরস্কার করত, আপনাকে অপমান করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কত গুনাহ করেছ, এই গুনার দিকে তাকিয়ে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে মাফ করে দেব। সুবহান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কেননা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে দুনিয়ার যত লোভ লালসা যাহা কিছু আছে এইগুলা আপনাকে গ্রহণ করতে পারবে না, এইগুলো আপনাকে গ্রেফতার করতে পারবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে পবিত্র কালামুল্লাহর ভিতরে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছে, এ কয়টার বাপ জানেরা, ভুলে গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন সব জিনিসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি ভাবিয়েন না আপনি অনেক সম্পদওয়ালা লোক, টাকাওয়ালা লোক, যার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন, এই দুনিয়াটা এত সুন্দর করেছেন। যেই নবীকে মুখ দিয়ে একটি জিনিস চাইতে দেরি হইতো, কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করতেন না, আল্লাহ তাকে উপহার স্বরূপ দিতে দেরি করতেন না। মৃত্যুর ব্যাপারে তার কলিজার টুকরা মেয়েকে সব সময় মা বলে ডাকতেন। ওই কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জোহরাকে একদিন উদ্দেশ্য করে বলতেছে, হে মেয়ে ফাতিমা, তুমি ভাবিও না আমার বাবা নবী, আমি নবীর মেয়ে, এর জন্য কবরে মনে হয় আমাকে আপ্যায়ন ভালো করা হবে, কবরে মনে হয় আমাকে আযাব দেওয়া হবে না, কবরে মনে হয় আমাকে শাস্তি দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া ফাতিমা তুনকিজি নাফসাকি মিনান নার, ও কলিজার টুকরা মেয়ে ফাতিমা, এরকম ভাবা যাবে না, এরকম ভাবা যাবে না। এ কয়ডার বাপ জানেরা, ও কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, দেখেন দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা
আম্মা জান খাদিজাতুল কুবরা, নবীজির মেয়ে ফাতিমাতুজ জোহরা, ওনারাও কত সুন্দর সোনার মানুষ ছিল। আপনাদের জন্য কত সুন্দর তাদের ইতিহাসগুলো যদি দেখেন, তাদের কি বলে আদর্শটা যদি আপনার অন্তরের ভিতরে ফিট করতে পারেন, ওই আদর্শগুলো যদি আপনি মেনে যদি চলতে পারেন, আপনার মরতে দেরি হবে, আল্লাহ আপনাকে মাফ করতে দেরি করবেন না। এ মা, ভুলে গেলি চলবে না, যেই ঘরের ভিতরে আপনি একদিন নতুন রঙের বেনা শাড়ি পরিধান করে ওই ঘরের মধ্যে স্ত্রী হয়ে ঢুকেছেন, ওই ঘরের মধ্যে আপনি বিবি হয়ে ঢুকেছেন, কিন্তু একদিন ওই ঘর থেকে আপনাকে সাদা কাপড় পরিধান করে আপনাকে ওই কবরস্থানে কবরের মধ্যে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর তার মেয়েকে কথা বলার পর কিছুদিন ব্যবধানে নবীজির কলিজার টুকরা মেয়ে ইন্তেকাল করার পর এই কয়টার বাপ জানেরা কলিজার টুকরা যুবক ভাই খেয়াল করে শুনেন, কবরের মধ্যে যখন নামানো হবে, এমন তো অবস্থায় উপর থেকে একজন সাহাবী কবরের উদ্দেশ্যে বলতেছে, হে কবর সাবধান সাবধান, আজকে তোমার ভিতরে যাকে রাখা হচ্ছে উনি কিন্তু সাধারণ ফ্যামিলির কোনো মেয়ে নয়, উনি কিন্তু নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জোহরা, উনি কিন্তু সাধারণ সন্তানদের মা নয়, উনি কিন্তু ইমাম হাসান আর হুসাইনের আম্মা জান, উনি কিন্তু সাধারণ কোন যুবকের স্ত্রী নয়, উনি কিন্তু হযরত আলী কেরামুল্লাহর স্ত্রী। এ কবর সাবধান সাবধান, ইতিহাস প্রমাণ করে, ইতিহাসের মধ্যে আছে বাজান, আপনারা যদি ইতিহাস তালাশ করেন পেয়ে যাবেন। এরকম ভাবে আওয়াজ আসতেছে, না না না, আমি তো আলী কেরামুল্লাহ ফাতিমাকে চিনি না, আমি ইমাম হাসান হুসাইনকে চিনি না, আমি কাউকে চিনি না, আমি কবর তাদের সাথেই ভালো ব্যবহার করব যাদের আমল সুন্দর থাকবে, যাদের আমল ভালো থাকবে। আমি কবর তাদের সাথে আচরণটাও ভালো হবে, তাদের সাথে ব্যবহারটাও ভালো হবে। আর যদি আমি কবরের ভিতরে যারা আসবে তাদের যদি আমল ভালো না হয়, তাদের চরিত্র যদি ভালো না হয়, তাহলে আমি কবর তাদের সাথে ব্যবহারটা ভালো করব না, এর বিপরীত করব, এর বিপরীত করব। কবর আমি এমন ভাবে আযাব দিব, এমন ভাবে চাপ দিব, শরীরের পাশ থেকে আরেক পাশে হাড়গুলো ঢুকিয়ে দিব। তাই কয়টার বাপ জানদেরকে আমি অনুরোধ করে বলবো, রে বাবা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনার আগে আপনার সন্তানও যাইতে পারে, আবার আপনার সন্তানের আগে আপনিও যাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই অবশ্যই সব জিনিসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই বুজুর্গ, আমি মৃত্যু সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুকে বেশি বেশি আমাদের সবাইকে স্মরণ করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।